হ্যালো সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব আটেশ্বর পুজোর পার্ট 2। আগের ভিডিওতে তোমাদের সাথে কিছু কিছু গল্প করছিলাম এই পুজো সম্পর্কে। আজকে একদম তোমাদেরকে ডিটেলসে শেয়ার করব। প্রথমত বিকেলবেলায় চলে এসেছি মন্দিরে, দেখো পুজোর ফলমূল কাটতে বসে গেছি। আর আমি একদম জামাটা বদলে নিয়েছি। এই কুর্তিটা আমার ভীষণ প্রিয়, খুবই পছন্দের। তো সেটা পরেই ভেবেছি যেহেতু একটা পুজো, তাই নিজের পছন্দের জামাটা পরেই নিয়েছি। আর পুজোর এই সমস্ত কাজ করতে আমার সত্যিই ভালো লাগে। এখন তোমাদের সাথে শেয়ার করি, চলো আটেশ্বর মন্দিরের ঠাকুরগুলোকে কেমনভাবে সাজানো হয়েছে। গ্রামের বেশিরভাগ মানুষ চলে এসছে পুজো দেওয়ার জন্য। আর এটা হলো রাজা দক্ষিণ রাজের ঠাকুর, মানে দক্ষিণ রাজের মূর্তি। এইটা আমার দিয়েছে মেজমাসিমণি ঠাকুর ঘরে। অ্যাকচুয়ালি আটেশ্বর ঠাকুর হচ্ছে একটা আঞ্চলিক মানে দেবতা, যেমন বন দেবতা হয় মানে তখনকার সময়ে, বা অনেক সময় রোগ প্রতিরোধের থেকেও আঞ্চলিক বিভিন্ন ধরনের পুজো করা হতো। তো দেবতা হিসেবে সেরকমই হচ্ছে আটেশ্বর পুজো একটা আঞ্চলিক পুজো। আর এই যে আগের বারের উনুনগুলো দেখিয়েছিলাম পরমান্ন রান্না করবার জন্য, এখানে 9 জন মহিলা পরমান্ন রান্না করবে, সেগুলোই ঠাকুরের সামনে নিবেদন করা হয়েছে। সবাই মিলে আমরা বেশ জ্বালিয়ে নিচ্ছি আরতি করার প্রদীপগুলো, যেটা ঠাকুর মশাই একটু পরেই আরতি করবেন। ঠাকুর ঘরের এই পুজোর কাজ করতে আমার বেশ ভালো লাগে, বিশেষ করে ফল কাটা বা ঠাকুর ঘর সাজানো, মালা গাঁথাই, এগুলোর মধ্যে আলাদাই আনন্দ থাকে। আগেকার দিনে এই রকমের আঞ্চলিক পুজো কিন্তু বহু জায়গায় প্রচলিত রয়েছে। অনেক সময় ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক ধরনের দেবতাকে গ্রামের মানুষ কিন্তু শরণাপন্ন হতো। আবার অনেক সময় গ্রামে কিন্তু মড়ক লাগতো, সেই মড়কের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের মানুষ বিভিন্ন ধরনের আঞ্চলিক পুজো কিন্তু করে থাকতো। এগুলো তখনকার দিনের প্রচুর গল্প রয়েছে, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। আর এবার শুরু হয়ে গেছে আরতি। এই পুজোর কিছু কিছু নিয়ম নীতি রয়েছে, যেমন একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম এই পরমান্ন রান্না করার ব্যাপারে। এছাড়াও প্রত্যেকে মনস্কামনা করে নূর দেয়, হরিনূর দেয়। তো এবছর আমাদের বাড়ি থেকে দিদি জামাইবাবু 10 কিলো হরিনূর দিয়েছে, এবং পায়েস রান্না করবার জন্য হচ্ছে দিয়েছিল, গ্রামের সব মানুষ যাতে পায়েস খেতে পারবে পুজোর দিন। তো এখন দেখো হোম হচ্ছে। আর এই নিয়মটা হচ্ছে সমস্ত মাঠের খড়গুলোকে এক জায়গায় করে জ্বালানো হয় ব্রহ্ম দেবতার উদ্দেশ্যে। এরপর হলিনুর দেওয়ার সময় হয়ে গেছে, ঠাকুর মশাই সব বাতাসাগুলোকে এক জায়গায় করেছে। আর এই দেখো আমার জামাইবাবু সবাইয়ের জন্য হরিনুর দিচ্ছে, বেশ মজা লাগে, আনন্দ লাগে। তোমরা কারা কারা এরকম আঞ্চলিক পুজো দেখেছো বা নিজেরা গেছো কারোর বাড়িতে হয় কিনা সেটা কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভুল ত্রুটি হয়, সেটা তোমরা যদি কিছু জেনে থাকো